ক্ষেতের আক্কাটা নিয়ে ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকল শ্রমিক ও পুলিশের সাথে সাঁওতালদের সংঘর্ষ হয়। হামলা ও ভাঙচুর করা হয় সাঁওতালপল্লীতে। এ সময় প্রাণ হারায় ৩ জন সাঁওতাল। এ ঘটনায় সে সময় সংসদ সদস্য আবুল কালাম আজাদের নাম উল্লেখ সহ ৬০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় ২টি হত্যা মামলা করে ভুক্তভোগীরা। তবে ৯ বছরেও এই মামলায় নেই তেমন কোনো অগ্রগতি। মামলার প্রধান আসামিদের বাদ দেওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। আমরা বাপ-দাদার সম্পত্তি ফেরত চাই, আর এই যে ৩ জন আমাদের ভাই মারা গেছে এটার বিচার চাই। কি অবস্থায় পড়ে আছে গাছের নিচে, আমাদের এক পাশে যদি তাবু দেয় এক পাশে টিন হয় না, আমাদের তাবু হয় না, এইভাবে অবস্থান আমরা জীবনযাপন করতেছি। যেটা পিবিআই পুলিশ যেটা চার্জশিট দিয়েছেন, এই চার্জশিট মানার যোগ্য নয়। আমার ৩ জন ভাইকে হত্যা করলো দিনে দুপুরে, তাদের আমরা সুরাহা বিচার পাচ্ছি না। এখন যেখানে যাই সেখানে কোনো বিচারের আওতায় আমরা যেতে পারি না। এখনো পর্যন্ত সেই আসামিদের গ্রেফতার করা হয়নি। আমরা প্রশ্ন রাখি সব সময়, কেন, কি কারণে সরকার এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। পিবিআইয়ের দেয়া চার্জশিটে নারাজির আবেদন দাখিল করলে গত বছর সেপ্টেম্বরে ৩ মাসের মধ্যে মামলা দুটি পুনঃতদন্তের আদেশ দেয় আদালত, কিন্তু ১ বছর পেরিয়ে গেলেও এখনো চার্জশিট দেয়া হয়নি। দুঃখের বিষয় হচ্ছে এখানে মূল আসামি যারা ছিল এমপি আবুল কালাম আজাদ সহ ১১ জন, এই ১১ জনকে বাদ দিয়ে চার্জশিট দেওয়ার প্রেক্ষিতে, নারাজির প্রেক্ষিতে এখন ফার্দার ইনভেস্টিগেশন আছে। ১ বছরের অধিক সময় অতিক্রান্ত হচ্ছে। আজ পর্যন্ত গোবিন্দগঞ্জের এই সাঁওতাল হত্যা মামলার কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই। এমনকি পুলিশ সুপার বরাবরও আমরা এই বিষয়টাকে গতিশীল করবার জন্য লিখিতভাবে আবেদন করেছিলাম বা স্মারকলিপি দিয়েছিলাম। দ্রুততম সময়ের মধ্যে মামলার মূল আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মাছরাঙা নিউজ ডেস্ক।